মেহেরপুরের নূর ফিলিং স্টেশন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী স্বপন আলী। জি ধন্যবাদ। আসলে এই তেল নিয়ে মানুষের যে জনদুর্ভোগ, এটার কিন্তু শেষ যে কোথায়, এটা কিন্তু এর কোনো কুল কিনারা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর একটি ফিলিং স্টেশনে, যেখানে গত রাত থেকেই কিন্তু মানুষের যে তীব্র যানজট, এই তেলকে কেন্দ্র করে দীর্ঘ লাইন উপেক্ষা করো, যে রোদ গরমের মধ্যে মানুষ প্রচন্ড তাপের মধ্যেও কিন্তু তেল সংগ্রহের জন্য তারা এসছে। এদিকে আপনি জানেন যে মেহেরপুর একটি সবজি প্রধান দেশ। এই জেলাতে কিন্তু ব্যাপক সবজি চাষ হয়। সেই সবজিগুলোতে কিন্তু এই মুহূর্তে সেচ দেওয়াকে কেন্দ্র করে তারা কিন্তু ব্যাপক বিপাকে পড়েছে চাষিরা সাধারণত। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানকার যে লাইন, যে তেলের লাইন, এই লাইন কিন্তু যত বেলা যাচ্ছে, দিন যাচ্ছে, কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে লাইন। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু লাইন আছে এখানে। আমরা গতকাল রাত থেকে দেখেছি, গতকালকে রাত্রে প্রায় 5 থেকে 600 যানবাহন এবং মোটর বাইক সারা রাত্রি তারা এখানে অবস্থান করেছে শুধু তেলের জন্য। কিন্তু কাঙ্ক্ষিত তেল না পেয়ে তারাও কিন্তু এখনো বিপাকের মধ্যেই আছে যে আসলে তারা কাঙ্ক্ষিত তেলটুকু পাবেন কিনা। আমরা যদি একটি বাইকারের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে ভাই, আপনি কখন থেকে অপেক্ষা করছেন এখানে? কখন থেকে? বিকাল 4টা থেকে তেল পাবেন আশা রাখছেন? জি, শুনছিলেন যে উনি কিন্তু বিকেল গতকাল ভোর 4টা থেকে কিন্তু এখানে অপেক্ষা করছে পাইকাররা। এখানে তেল না পেয়ে অনেকেই কিন্তু তীব্র গরমের মধ্যে কিন্তু ফিরে যেতে বাধ্য হচ্ছে, যেহেতু কাঙ্ক্ষিত তেল কখন পাবে এটারও কিন্তু ঠিক তারা বলতে পারছে না। যেহেতু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলছে যে তেল ব্যাপক মজুদ আছে, এখনো তেল দীর্ঘ সময় ধরে দেওয়ার প্রস্তুতি তাদের আছে এবং তারা তেল নিচ্ছে। এবং এখানে গতকাল রাত্রিবেলায় আমরা কিন্তু দেখেছি যে যেসব যানবাহন, পরিবহন এবং কৃষি খাতের জন্য ডিজেলের জন্য ব্যাপক লাইন কিন্তু এখানে আমাদের চোখে পড়েছে। এই ছিল মেহেরপুর থেকে সর্বশেষ।